শুভ সকাল আঙ্গো আকি আপার ভাই বোনেরা আমি বি চলে আইসি আজকা আমি বি আপনাদের সাথে একটু কথা কমু আমি বি আপনাদেরকে শুভ সকাল জানামু সেই সাথে আখি আপার বদলে আমি আপনাদের জানাইতে আছি আকি আপা আজকে চমৎকার একটা ভিডিও শেয়ার করছে আমি ওইটা আছি জুবাইদা বাবি আমারে বি আজকে দাওয়াত করছে আমি আমার একেবারে পুরো পরিবার লইয়া আমি বেড়াইতে চলে আসছি মাগার কি কমু আপনাগরে পরিসেল্লা বাবি আঙ্গধারে অনেক বেশি জনপ্রিয় হ্যাঁ আঙ্গরে দাওয়াত দিলে বা হ্যাঁ আঙ্গরে ডাকলে আমরা কখনো না বি করতে পারি না মাগার এতটাই ভালোবাসি যাই হোক সকলেই ভিডিওটা দেখবেন আর সেই সাথে দেখবেন এই যে বরিশালের বাবি হের কামের পোলা আবুল্লারে গরম মশলা আনতে কইছিল বাকিটা ইতিহাস গৃহকর্ত্রী তার কাজের ছেলে আবুল্লাকে বলছে, মনু মোর দ্বার একটু আহত একবারে হব্বর একটু বাজারে যাও, বাজারে যাইয়া মোর ফান্নে গরম মশলা আনবা বস হব্বরে যাও, মোর বাসাত মেহমান আইব আনে। যাই হোক আবুল্লা বাজারে গেল, বাজারে গিয়ে প্রায় আধা ঘন্টা পরে ফিরে এসে বলল, ম্যাডাম মুই তো হগল বাজার করছি, দৈরা মুই এক্সের পরীক্ষা করছি, কোনো মশলাই ম্যাডাম গরম না, এর ফান্নে ম্যাডাম মুই গরম মশলা আনতাম পারি নাই, এখন মুই কি হরমু মোরে বললা দেন। ম্যাডাম তো একেবারে মানে ব্যাকুল হয়ে গেল। ম্যাডাম তখন বলতেছে, ওরে আবুল্লা তোরটি মুই কি আশা হরতে আসি, তুই ভাবতে আসুস গরম মশলা গরম হইতে হইব, এর ফান্নে তুই কোনো মশলা না লইয়া বাড়িতে চল্লা আইসস, ওকে তোর আনন্দ লাগতো না, মুই যাইয়া তা তরাতরি কইরা লইয়া আস। আবুল্লা তখন কিছুটা বোকা বোকা হয়ে তার ম্যাডামের দিকে তাকিয়ে বলছে, ম্যাডাম আপনি কি বলতে আছেন, আপনি মোরে কইছেন এক্সের গরম মশলা আনতাম, মুই বেগুন মশলা, আপনি বিশ্বাস করেন মুই বেগুন মশলায় দিয়া চাইছি এক্সের ঠান্ডা ঠান্ডা মশলা, পুরা বাজারও কমেত গেছি, কোনো জায়গাতেই মুই গরম মশলা দেখতে পাই নাই, মোরে বিশ্বাস করেন ম্যাম, মোরে তো আপনি চেনেন, মুই কি মিশা কথা কনের মানু। ম্যাডাম তখন না হেসে পারলেই না, তিনি বলছেন, ওরে আবুল্লা তোরে মুই আর কি হমো, তোরে বুঝাই একটা তুই বোঝস একটা, মুই জানি তুই মানুষ হিসাবে বালা, কিন্তু তুই বোকার হর্দ, ওকে মুই বুঝা হালাইছি তোরে দিয়া মোর গরম মশলা আনা হইবে না আনে, আর তুই আর কথা কইয়া মোর সময় নষ্ট করিস না, মোর দ্বারে একসাথে মেহমান চইলা আইবে, বুঝস তুই বাড়িঘরটা সুন্দর করে গুছা, মুই এক্সের বাজার থেকে গরম মশলা সহ আরো কিছু দরকারি জিনিস আছে, মুই লইয়া জটপট করে চইলা আইতাছি। ম্যাডাম যেন আইয়া দেহি আবুল্লা একবারে গার একবারে ফিটফাট করে গুছাইয়া রাখছস, মুই কি তোরে বুঝাইয়া বলতে পারছি না, এটাও আমি ঠিক মতন হরতে পারবি না। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন না? দাওয়াত দিয়েছেন না, এসে কি পারি, চলে এসেছি। ওয়াও ভাবি সো বিউটিফুল, আপনি ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছেন। আজকে আমার মায়েরা মানে আমার মামুনিরা, আমি তো ছেলে মেয়ে নিয়ে আপনার ভাইয়াকে নিয়ে এসেছি, ওরা গেস্ট রুমে বসেছে, আমি সোজা আপনার রান্নাঘরে চলে এসেছি। ভাবি কি যে সুন্দর করে ঘর সাজিয়েছেন গো, আর সত্যি আমার দেখে ভীষণ ভালো লাগলো। আপনার ভাইয়া ঢুকেই বলছিল যে দেখো ঘরটা কত পরিপাটি করে সাজানো, কে সাজিয়েছে গো ভাবি, এরকম ঘর দৌড় গোছানো থাকলে সাজানো থাকলে কত যে ভালো লাগে ভাবি। আরে ভাবি এত কষ্ট করবেন না তো, এত কিছু রান্না করতে হবে না, আমরা কি পর বলেন, আপনি যা রান্না করে টেবিলে দেবেন আমরা তাই খাবো। কি
কি কইতাছেন ভাবি? আপনি দাওয়াত দিচ্ছেন আমরা আইতাম না, এটা কি হবার পারে? আপনি হনু রান্না করে খেলা ভাবি, অত রান্ধন লাগবো না, যা রাঁধছেন আমরা বি খাই খাই আলামো। আর এখানে কিছু তো খাওয়ানোর জন্য আসছি। আপনার ভাইজান তো আজকে আসতেই চায় নাই, আমার এই বি কইতা ছিল আমি বি আজকে যাবো না, আমার শরীরটা বি ভালো লাগতেছে না, সারাদিন গোডাউনে কাজ বি করে আছি, মাগার জপর টায়ার্ড লাগতেছে। আমি একটু রাগ হয়ে গেলাম। আমি কইলাম বরিশালের প্রিয় ভাবি আম করে দাওয়াত দিচ্ছে, না গেলে কি হইব? আর ভাবি খাউনটা বড় কথা না, আমরা বি একসাথে বসে গল্প গুজব করবো, এইটা হইল মজার ব্যাপার। আমরা কে না জানি যে আমাকে বরিশাল্লা বাবিয়ে ককগোলের কাছে কত প্রিয়। ও ভাবি কত কি আয়োজন বি করছেন, কি দরকার আছিল এত কষ্ট করণের কন্ত? আর একটা কথা বি জিগাই ভাবি, গড্ডা আজকা মাগার জব্বর করে সাজানো হয়েছে। কে গো ভাবি এরকম করে সাজাইছে, আপনি না ভাই? কে সাজাইছে ভাবি? আমার তো খুব ভালো লাগতাছে, কি সুন্দর লাগতাছে, এত সুন্দর করে বি সাজাইছেন। ভাবিরা হলে বোন মোর দ্বারা একসের অনেক বালা টেকতে আছে, আপনারা আইসেন। হ্যাঁ মুই এখানে প্যারেশন হয়ে গেছি, আমার বাবিরা আইব, বাইয়েরা আইব পোলাপাইন লইয়া। আর ঘর সাজানোর কথা অগলেই অনেক প্রশংসা করতে আসেন। আমি সাজাই নাই ভাবি, আমি সাজাই নাই, আপনি গো বাইও সাজাই নাই, আমার কামের পোলা আবুল্লাই সাজাইছে। আবুল্লাই বড় বালা মানু, একটু বোকা আছে কিন্তু বড় বালা মানু। আজগা কি হরছে জানেননি? হ্যাঁ তারাই কইছি গোলমরিচ গরম মশলা আনতো, হেতে হারা বাজার গুড়ি চলে আইসে, হেতে বলে গরম মশলা পায় না। আর কি কইতাম ভাবি আপনাকে লগে, আর কোনো কথা না বাড়াই বলে বোন আমি টেবিলে খাওয়ান সাজাই দিই, গল্প করতে করতে আমরা খাই, মোরা খাই। ওকে।